হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকেই জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে একদম সহজভাবে একটি কচু বাগারের রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি এখানে কচুগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে লবণ দিয়ে এখন সেদ্ধ করে নিচ্ছি। কচুর উপকারিতা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই অবগত। এটা আমাদের মানবদেহের জন্য যে কতটা উপকারী এবং এর মধ্যে যে কত ধরনের গুণাবলী আছে সেটা তো বলে শেষ করার মতো না। তো প্রথমে আমি তো কচুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় কচু খেলে গলাতে ধরে, আর এইভাবে ভাপ দিয়ে নিলে সেই চান্সটা অনেকটাই কমে যায়। তো কচুটা কিছুক্ষণ জাল দেওয়ার পর অনেকটাই পানি বের হয়েছে এবং একদম কমে এসেছে। এখন ঢাকনাটাকে সরিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। কচুগুলো কিন্তু একদমই মিশে যাবে, কোনো দানা দানা থাকবে না। এখন আমি কচুগুলো সিদ্ধ হয়ে গেলে একটা চালুনে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি বাগারে। প্রথমে একটা কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম। এখন শুকনো কিছু গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ, 2-3টা তেজপাতা এবং 4টে এলাচ। এই উপকরণগুলো থেকে যখন খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে বা ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এখন এইগুলোকে একদম বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। মূলত রান্না এইটুকুই, আর তেমন কিছুই অ্যাড করব না। এখন শুধু নেড়ে চেড়ে এটিকে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত তো বটেই। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই তো 1 চামচের মতো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই কচু বাগারের স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। তো চিনিটাকে আমি মিশিয়ে নিয়েছি, আর বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমার কচুটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গিয়েছে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে এবং কড়াইতে লেগে লেগে থাকবে না, একদম নাড়াচাড়া করলেই বোঝা যাবে যে এটা একদম হয়ে গেছে, কড়াইতে কোনো কোথাও লেগে থাকছে না, তখন বুঝতে হবে এটা একদমই কমপ্লিট। তো ভিউয়ার্স, রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।